সুস্থতা, উৎপাদনশীলতা এবং জাতীয় উন্নয়নের জন্য চক্ষু স্বাস্থ্য অপরিহার্য। তবে দৃষ্টি প্রতিবন্ধকতা ও অন্ধত্বের বৈশ্বিক ও জাতীয় বোঝা দিন দিন বাড়ছে। বাংলাদেশে ৩০ বছর বা তার বেশি বয়সী প্রতি ১০০ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে অন্তত ৭ জন কোনো না কোনো মাত্রার দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন, যার প্রধান কারণ ছানি এবং প্রতিসরণজনিত ত্রুটি। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাডভান্সিং আই কেয়ার রোডম্যাপ টু রিডিউস ভিশন ইম্পায়ারমেন্ট অ্যান্ড প্রিভেন্ট ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ শীর্ষক স্টক হোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। প্রসেসটাই বিশ্বাস করা দরকার। আমরা প্রশ্ন করি, দেন একটা উত্তর খুঁজি। দৃষ্টি প্রতিবন্ধকতা দূরীকরণে সরকার বদ্ধপরিকর। ভিশন ২০২০ এর ধারাবাহিকতায় কমিউনিটি ভিশন সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চক্ষু সেবা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আলোচনা হয়েছে আই কেয়ার নিয়ে। বিশেষ করে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ এবং আগ্রহ দেখিয়েছেন রিফ্র্যাক্টিভ এরর এবং স্কুল চিলড্রেন এবং চিলড্রেন অ্যাজ এ হোল। সেটা একটা বিষয়, ওনার বিশেষ আগ্রহ। ওভারঅল আই কেয়ার নিয়ে আমাদের যে আলোচনা হয়েছে এবং যে চিন্তাভাবনা, আমি নিজে যেহেতু এই ফিল্ডের আছি, আমি নিজেও কিছু চিন্তাভাবনা করেছি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও ডেভেলপ করে আমরা চাবো যে আই কেয়ারটা সরকারের যেন একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হয়ে ওঠে এবং সর্বোচ্চ পর্যায় থেকে এটার এক ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডারশিপ আমরা সেই জায়গায় পৌঁছে দিতে চাই। তো সেইটারই চিন্তাভাবনার পার্ট হিসেবে আমরা আসলে একটা ন্যাশনাল আই কেয়ার ইনিশিয়েটিভ নেব আমাদের সরকারের পক্ষ থেকে, যেখানে মূলত আমরা এই কাজগুলোই করতে চাচ্ছি। রিফ্র্যাক্টিভ এরর নিয়ে কাজ করতে চাচ্ছি, ক্যাটারাক্ট নিয়ে করতে চাচ্ছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে করতে চাচ্ছি অ্যাজ এ প্রায়োরিটি। দেন এগুলোর সঙ্গে অন্যান্য গ্লকোমা সহ বিষয়গুলো আসবে। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের কর্মপরিকল্পনা অনুযায়ী চোখের সানি অপারেশনের হার বৃদ্ধি এবং প্রতিসরণ ত্রুটি সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেক্স ২০৩০ উদ্যোগের বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা চাই যে এই ইনিশিয়েটিভটা একটা ন্যাশনাল ইনিশিয়েটিভ হোক, নট সরকারের, নট এনজিও, নট প্রাইভেট সেক্টরে। সো এই প্রসেসটা আমাদের জন্য খুব সময় উপযোগী। এই কারণে আমি স্পেক্স প্রোগ্রামের যারা অর্গানাইজার এবং যারা WHO তাদের সকলকে ধন্যবাদ জানাই এই টাইমলি ইনিশিয়েটিভের জন্য। আর আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সিনিয়র ক্লিনিশিয়ানরা আছেন, ডিস্ট্রিক্ট লেভেল পেরিফেরিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা আছেন, একাডেমিকরা আছেন। সো আমরা পারবো, আমার বিশ্বাস। এবং বাংলাদেশের লং হিস্ট্রি আছে গুড আই কেয়ার প্রোগ্রাম এবং প্রোগ্রামিং করার। ইন্টারন্যাশনালি আমাদের সুনাম ছিল, এখনও আমরা কাজ করছি, সেটাকে আমরা নতুন করে বুস্ট করতে চাই। জাতীয় অন্ধ পরিষদ এবং জাতীয় চক্ষু পরিচর্যা কর্মসূচির সমন্বিত পদক্ষেপে দেশে অন্ধত্ব দূরীকরণে এক নতুন মাইলফলক অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট অংশীজনেরা। মধ্যেই পুরনো কাজটাই। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।